নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, জয় মা তারা। কুম্ভ রাশির এই ভিডিওটার মধ্যে কিন্তু বিশেষ রাশিফল কেন বলছি, কারণ এটার মধ্যে আমরা 7 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আলোচনা করব। এর মধ্যে আমরা যেটা দেখতে পাবো, 5খানা গ্রহের সঞ্চার পরস্পর। তাহলে 5খানা গ্রহ যখন সঞ্চার করবে পরস্পর, তাহলে তাদের তো একটা ফলাফল আমরা ভিন্ন পেতেই পারি। তার মধ্যে সবথেকে আমার মনে হয়েছে বেস্ট সঞ্চার আপনাদের জন্য যেটা আসতে চলেছে সেটা হলো বৃহস্পতির সঞ্চার। কেন? গুরু যখন পঞ্চমে যায় তখন ভাগ্য কিন্তু খুলে দেয়, একটা কথা আছে। তা আপনাদের একটাই কথা বলতে চলেছি, যারা এখনও সন্তান প্রাপ্তি হয়নি আর আপনি আপনার জীবনে সন্তান চাইছেন, যান এই সময় যেটা আসছে এই সময়টাকে কাজে লাগান। নিজের সন্তানের দিকেও যদি মনে করে দেখেন যে আপনার সন্তানের উন্নতি করতে হবে, অগ্রগতি নিয়ে আসতে হবে, তার জীবনে ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে, তাহলে এই সময়টা আপনার সন্তানের জন্য আপনি এই সময়টাকে ব্যবহার করতে পারেন। সন্তানের পড়াশোনার, ধরুন সন্তান আপনার হয়ে গেছে, এবার সন্তানের পড়াশোনার কথা ভাবছেন, এই সময়টা আপনার জন্য। সন্তানের বিবাহের কথা ভাবছেন, এই সময়টা আপনার জন্য। সন্তানের আর্থিক উন্নতির কথা ভাবছেন, এই সময়টা আপনার জন্য। এবার নেক্সট কথা বলি আপনার ক্ষেত্রে। ধরুন কুম্ভ রাশির একদম বাচ্চাদের কথা বলছি, যারা ধরুন প্রাথমিক শিক্ষা নিচ্ছে তাদের জন্য এটা ভালো, মধ্যশিক্ষার মধ্যে আছে তাদের জন্য এটা ভালো, যাদের রেজাল্ট বেরোচ্ছে তাদের জন্য এটা এই সময়টা ভালো, যারা চাইছে যে এবার ভালো স্কুল মানে মধ্যশিক্ষা মানে এইচএস স্কুলে ভালো যেতে চাইছে তাদের জন্য এই সময়টা ভালো, যারা চাইছে এবার ভালো কলেজে যেতে তাদের জন্য এই সময়টা ভালো, যারা মনে করেছে যে একটা সময় এসেছিলো না যখন 7.5 শুরু হয়েছিল, তখন কোভিডের টাইম, এবার সেখানে যখন সে ছেড়ে দিয়েছিল এইবার চাইছে যে সে পড়াশোনাটা আবার শুরু করতে, তাদের জন্য এই সময়টা। প্রেমজ জীবন কিছুতেই গড়ে উঠছিল না, একটা মানুষ চাই 7.5 মধ্যে অনেক বেদনা, দায় ইত্যাদির পরে এবার একটি মানুষের সাথে কিছু সময় শেয়ার করতে চাই, তাহলে এই সময়টা আপনাদের জন্য। মানুষটি আছে কিন্তু কিছু বিড়ম্বনা হচ্ছিল, এই সময়টা আপনাদের জন্য, আপনাদের প্রেমজ জীবনকে ভালো করে নেওয়ার জন্য। তবে এক্ষুনি কোনো বিবাহের ডিসিশন নেবেন না, কেতুর অবস্থান আসছে আপনাদের সপ্তমে, অবশ্যই সেখানে বাধা দেওয়ার লোক কিন্তু পেয়ে যাবেন 7.5 মধ্যে ফ্যামিলির মধ্যে থেকে, এবং যাকে বিয়ে করতে চলেছেন তারও ফ্যামিলি থেকে বাধা দেওয়ার লোক পেয়ে যাবেন। বিয়ের কথা হতে হতে আটকে যেতে পারে, এটা একটা ব্যাপার। তাই এখনও যদি মনে হয় যে খুব তাড়াতাড়ি খুব কাছাকাছি আপনাদের বিয়ের ডেটস আছে, খুব সাবধানে থাকুন। এইবার আপনারা মনে করছেন যে আপনাদের একটা লাক ফেভার করুক আপনার কোনো কাজ, মানে যে কাজটা একটু রিস্কি হতে পারে কিন্তু লাকটা ফেভার করে যাক, তাহলে এই সময়টা আপনার জন্য এবং এই সময়টাকে আপনার ব্যবহার করা উচিত। গুরুজনের সান্নিধ্য আশীর্বাদ আপনি চান, এই সময়টা অবশ্যই নিন। তাদের থেকে অ্যাডভাইস, তারা যদি আপনার ঘৃণার চোখেও অ্যাডভাইস দিয়ে দেয় সেই অ্যাডভাইস কাজে লেগে যাবে, যদি আপনাকে আশীর্বাদ দিয়ে দেয় তাহলে সেই আশীর্বাদ কাজে লেগে যাবে। আপনার সেলফ কনফিডেন্স এই সময় কিন্তু অবশ্যই একটু হলেও বাড়া উচিত, তবে ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারে কিন্তু রাহুর অবস্থানের জন্য। খালি মাথায় রাখবেন সেলফ কনফিডেন্স বাড়ানোর জন্য গুরু আপনার পঞ্চমে যাচ্ছে, ওভার কনফিডেন্সের জন্য রাহু আপনার রাশি বা লগ্নে আসছে। আর একটা কি, একাধিকবার একই কথা চিন্তা করা, মানে অনেক উঁচু ভাবা, মানে ইন দি সেন্স মানে আপনার যতটা এখতিয়ার তার বাইরে গিয়ে ভাবা, অবশ্যই ভাবা উচিত, রাহু সেটাই ভাবায়। কিন্তু অনেক সময় এরা ভাবাতে রাহু কিন্তু বাউন্ডারি পার করে দেয়, তারপর কিন্তু রাহু সাপোর্টটা দেয় না। জুপিটারের কাজ হলো এটাই, জুপিটার যতক্ষণ আছে বা যতক্ষণ গুরু আছে আপনার সঙ্গে, আপনার লগ্নে বা রাশিতে দৃষ্টি দিচ্ছে, আপনাকে বাউন্ডারি পার করতে দেবে না। যতই হোক, রাহু যতই টেনে নিয়ে যাক, মায়াতেই কিন্তু সব নষ্ট হয়। আপনারা সবাই জানেন যারা প্রাপ্তবয়স্ক আছেন, এই অবস্থায় মঙ্গলের অবস্থান 6 থেকে কিন্তু নিচ অবস্থায়, তার মানে কি এমনভাবে কিছু মানুষ আপনার সামনে আসবে, স্পেশালি মেল ফিগার, যার কোনো ভিত্তি নেই, যে আপনাকে লিটিগেট করবে বা লিটিগেশনস আপনার দিকে দেবে, মানে সোজা বাংলা কথায় বদনাম দেবে, আপনার সাথে কাজে বাধা দেবে, আপনার সাথে শত্রুতা করবে, ঝগড়া করার চেষ্টা করবে, নিম্নমানের আচরণ করতে পারে, যেটা একদমই অ্যাকসেপ্টেবল নয়। আমরা কোনোভাবেই এমন কোনো ঝগড়াঝাটি অশান্তি প্রতিবেশীর সাথেও করব না, যেটা আমাদের কোথায় চলে যায়, ল লিটিগেশন মামলায় পর্যন্ত চলে যায় ইত্যাদিতে আমরা খেয়াল রাখবো। আমাদের থেকে যদি ধরুন আমাদের সপ্তম হাউস মানে 7th হাউস, মানে আমাদের মান মর্যাদার হাউস, সেখানে যখন কেতু আসে তখন কিন্তু সেটাকে ক্ষুণ্ণ করে, সেটাকে নষ্ট করার চেষ্টা করে। আমরা কি চাইবো সেটা নষ্ট হতে দিতে? কখনোই চাইবো না। তাই আমরা করব কি,
কখনোই আমাদের পাবলিক ইমেজ, আমাদের পাবলিক ফিগারের ইমেজ, ধরুন আমাদের মধ্যে মানে যারা কুম্ভ রাশির ব্যক্তিরা আছে, তাদের মধ্যে যারা রাজনৈতিক ব্যক্তি, তাদের মধ্যে যারা বিশেষ প্রতিপত্তি আছে সমাজের মধ্যে, এই ব্যক্তিরা কখনোই কোনোভাবেই কোনো রিস্ক নেবেন না, আদারওয়াইজ কিন্তু আপনাদের পাবলিক ইমেজ নষ্ট হতে পারে। এবার হলো বৈবাহিক জীবনে ছোটোখাটো প্রবলেমস আসতে পারে। সবচেয়ে বড় প্রবলেমস যেটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আসবে, আপনাদের স্পাউসের হেলথের প্রবলেমস আসার চান্সেস খুব বেশি, এবং তাদের বিজনেস পার্টনারের সাথে প্রবলেম আসার চান্সেস বেশি। এবার যদি তাদের বিজনেস পার্টনার না থাকে, কোনো প্রবলেম নেই, স্পাউসদের নিজেদের মধ্যে সম্পর্কে একটু অসুবিধা আসতে পারে, ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি ইত্যাদি আসার চান্সেস বেশি। সবাই যে যার নিজের স্পেস চাইবে, এটা হলো সবচেয়ে সমস্যা। এবং সেখানে আমরা এই সংসারের মধ্যে থাকতে সেই স্পেস কিন্তু নিজেকেই দিতে পারি না, তো অন্যকে কী দেবো? এইগুলো যদি বোঝে, এই বুদ্ধি যদি থাকে কোনো মানুষের মধ্যে, আপনার স্পাউসের মধ্যে থাকে, আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু অসুবিধা কম হতে চলেছে। কিন্তু এই ম্যাচুরিটি যদি কাজ না করে, বুদ্ধি যদি কাজ না করে, তাহলে কিন্তু প্রবলেমস একটু হলেও বাড়বে, এবং সেটা বড়ও হতে পারে কিছু মানুষের ক্ষেত্রে। তবে ডিপেন্ড করছে, কোথায় ডিপেন্ড করছে? আপনার চার্টের মধ্যে। আপনার চার্টে যদি সেরকম আপনার বিবাহ বিচ্ছেদ না থাকে, কোত্থেকে হবে না। সেখানে কী হবে? ঝগড়া হবে, প্রবলেমস হবে। এখন কোন স্বামী স্ত্রীর মধ্যে হয় না? কম বেশি সবার মধ্যে হয়, কিন্তু মনোমালিন্যটা বড় যেন না হয়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। বিজনেস পার্টনারের ক্ষেত্রেও তাই। যদি আপনি বিজনেস করেন, তাহলে আপনাকে নতুন করে বিজনেস পার্টনারশিপ করার দরকারই নেই। যে বিজনেস পার্টনারশিপটা আছে, যদি আপনার মনে হয় এটা খুব প্রয়োজন, তাহলে ওটাকে টিকিয়ে রাখতে হবে। আর যদি মনে হয় না, এখন আর টেকানো যাচ্ছে না এবং প্রয়োজনীয়তাও নেই, তাহলে তো এক না একদিন ঠিক কেটেই যাবে। আমরা কথা বলবো এবার আপনার চাকরি নিয়ে। চাকরি কিন্তু অবশ্যই আছে, এই জায়গায় চাকরি দেখায়। দ্বিতীয়ত এবার যেটা দেখায়, তবে এই সময়টায় মাসের প্রথম দিকে বা প্রথম 2 সপ্তাহের মধ্যে করার চেষ্টা বেশি করতে হবে, তাহলে এর চান্সেস বেড়ে যাচ্ছে। আদারওয়াইজ সেখানে সময় বেশি লাগবে। এবার নেক্সট হলো গভর্নমেন্ট রিলেটেড ওয়ার্ক। আগামী দিনে গিয়ে যে কটা আটকে আছে, আপনার সব কটাই হয়ে যাবে, কিন্তু একটু ধৈর্য এবং সময় কিন্তু আপনাকে দিতেই হবে। আমি আবার বলছি, চাকরির ক্ষেত্রে আপনার যে ব্যক্তিরা আছে, তাদের সঙ্গে আপনার এমন কোনো গোপন তথ্য আপনার মনের ইচ্ছা দুম করে শেয়ার করবেন না। এবং চাকরি ক্ষেত্রে কিছু ব্যক্তি আছে যারা আপনাকে বাধা দেবে, আপনাকে প্রবলেমস করবে, এবং বেশিরভাগ কিন্তু সেটা মেল ফিগার হবে। সামান্য ছোটোখাটো জিনিস নিয়ে প্রবলেমস তারা করতে পারে, যেটা করে থাকে। কেউ ঝগড়া পর্যন্ত করে দিতে পারে, এবং সেই জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে। এবার আমরা বেশ একটা জিনিস নিয়ে বলবো, আপনাদের তৃতীয় ঘরে রবির অবস্থান কিন্তু ভালো। কেন ভালো? সে কিন্তু আপনার ছোট যে নেটওয়ার্ক, আপনি যদি সেলস লাইনে থাকেন, আপনি যদি স্পিকার হন, আপনি যদি একজন লেখক হন, আপনার যদি একটা পাবলিশিং কারখানা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য ভালো এই সময়টাকে আপনি কাজে লাগাতে পারেন। আবার কীরকম? এই সময়টা আপনার মধ্যে এনার্জি, শক্তি, উৎসাহ, ইনিশিয়েটিভনেস এইগুলো কিন্তু বাড়তে চলেছে। এক্সপ্রেস করা যায়, কিন্তু তার মধ্যে ইগো চলে আসে। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, সেইটা যেন আপনার মধ্যে না আসে। আপনার কমিউনিকেশনস, আপনার কথাবার্তা, আপনার এক্সপ্রেশনের মধ্যে ইগো যেন না আসে, তাহলে কিন্তু প্রবলেমস আমরা ফেস করব। এবার আমি অলরেডি যে জায়গাগুলো বললাম, এরপর চলে যাব আপনার নক্ষত্র ফলে। আমাদের দেখুন 3টে নক্ষত্র, একটা হলো ধনিষ্ঠা, একটা শতবিশা, আর একটা হলো পূর্ব ভাদ্রপদ। যারা জানেন না জেনে নিন এবং নোট করে নিন। যারা জানেন না তারা নিশ্চয়ই অবশ্যই দেখবেন বাড়িতে পত্রিকা বা কোনো চার্ট, কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিলেন কিনা, সেই চার্ট আছে কিনা। সেই চার্টের নক্ষত্রের জায়গায় গিয়ে দেখুন যে আপনার নক্ষত্র কী আছে। আর যারা জানেন তাদের তো অসুবিধা হচ্ছে না, তারা আমার কথাটা শুনতে থাকুন আগামী। এবার দেখুন, ফার্স্ট হলো ধনিষ্ঠা নক্ষত্রের জন্য কিছু ডেটস আমি আপনাকে বলি, যে ডেটসগুলো আপনার জন্য ভীষণ কাজে লাগবে। সেটা হলো 10, 19, 28, এই ডেটসগুলো আপনারা ব্যবহার করতে পারেন আপনার ইম্পর্ট্যান্ট কাজ করার জন্য। এরপর হলো শতবিশা নক্ষত্র, 11, 20, 29, আপনাদের জন্য এই ডেটসগুলো ইম্পর্ট্যান্ট। আবার পূর্ব ভাদ্রপদ 12, 21, 30, আপনাদের জন্য এই ডেটগুলো ইম্পর্ট্যান্ট। কুম্ভ রাশির প্রথম নক্ষত্র যখন ধনিষ্ঠা, তখন আপনাদের জন্য একটা কথা বলে রাখি, ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এই সময় জবের জন্য বিশেষভাবে ভালো সময়। এর কারণ কি, আপনি যদি চান এই সময় যে প্রাইভেট জবে ইমপ্রুভমেন্ট করতে, তো করতে পারেন। গভর্নমেন্ট জব
করতে সেটাও করার চান্সেস আছে, গভর্নমেন্ট জব পাওয়ার চান্সেস আছে, কম্পিটিটিভ এক্সামে সাকসেস পাওয়ার চান্সেস আছে, স্পেশালি কাজে বা কর্মে আপনার কর্মজীবনে সাকসেস পাওয়ার যথেষ্ট চান্স আছে। তো আপনাকে করতে কী হবে, আপনি যদি চাকরিটা করছেন সেটা যদি আপনি খুশি থাকেন তাহলে সেটা আরও ভালো করে করুন, আর না হলে আরেকটি চাকরি খুঁজুন, সেটাও হয়তো পেয়ে যাওয়ার চান্সেস বেশি। যারা কাজ করছে না ধনিষ্ঠা নক্ষত্রের ব্যক্তিরা, তারা চাকরি খুঁজুক, এটা খুব ভালো সময়, বাড়িতে বসে থাকলে হবে না। এর কারণ হলো 7.5 একটু অলস করে দেয়, এবং 7.5 এই সময় পিরিয়ডগুলো আমরা ঠিক এনার্জি পাই না। তো রবির এই তৃতীয় অবস্থান কিন্তু এনার্জিও দেবে, শক্তি দেবে, এবং সেই শক্তি এবং এনার্জিটাকে আপনাকে কাজে লাগাতে হবে। এরপর ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আমার আর যেটা বলার, দেখুন রোগ ঋণ শত্রু এই দিক থেকে কেয়ারফুল থাকতে হবে, কারণ এইখানে যে গ্রহের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, এখানে হঠাৎ করে আপনি দেখবেন আপনার শত্রুতা কেউ না কেউ করছে, কেউ না কেউ বাধা দিচ্ছে, ফ্যামিলি থেকেও কিন্তু হওয়ার চান্সেস যথেষ্ট বেশি, তাই আপনি সেক্ষেত্রে সতর্ক থাকুন। এবার ঋণ যদি আপনার হয়ে থাকে তাহলে সেটা মিটিয়ে দেওয়ার জন্য আপনি সুযোগ অবশ্যই পাবেন, মিটিয়েও দিতে পারবেন, সে বিষয়ে কোনো অসুবিধা নেই। এবার হলো হেলথ, এইখানটা কিন্তু কম বেশি খেয়াল রাখতে হবে, তবে বৃহস্পতির দৃষ্টি যেখান থেকে আছে এবং বৃহস্পতির অবস্থান যা বলছে, হেলথের অবস্থানও বা হেলথের প্রবলেমসও কিন্তু কমতে যাবে। কাজের লোকের সমস্যা, আপনার নিচে যারা কাজ করছে বা আপনার বাড়িতে যারা কাজ করে বা আপনার কারখানা অথবা আপনার বিজনেসে যারা কাজ করে, আর আপনি যদি খুব ভালো একটি চাকরি করেন, মানে আপনি একজন হায়ার বস হিসেবে যদি কাজ করেন, তাহলে দেখা যাবে যে আপনার নিচে যে হায়ারকি কাজ করছে, যে আপনার নিচে যে কোনো ব্যক্তিরা যারা কাজ করছে, তাদের সঙ্গে একটু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে, এবং আপনার মতো করে নাও চলতে পারে। ডেলি রুটিন আপনার মেনটেন করতে একটু অসুবিধা হতে পারে, পেট রিলেটেড সমস্যা, গ্যাস রিলেটেড সমস্যা আসতে পারে, আর মামা বা মাসি থেকে যদি আপনার সম্পর্ক ভালো না থাকে এই সময়টায় এড়িয়ে যাওয়া উচিত, আর যদি ভালো থাকে তাহলে কোনো অসুবিধা হবে না। ঝগড়া এবং আপনার বাগবিতণ্ডা এই সময় এড়িয়ে চলা অবশ্যই উচিত, এবং যাদের ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন ধনিষ্ঠা নক্ষত্রে, তাদের অস্ত্রোপচার করে নিতে পারে, অস্ত্রোপচার সাকসেসফুল হবে। পরের নক্ষত্র শতবিশা নক্ষত্র। শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে যে কথাগুলো আমি লাস্ট বললাম ধনিষ্ঠা নক্ষত্রের, সেই একই কথা আমি বলতে চলেছি, কিন্তু তার আগে আমি আর একটা কথা বলে রাখি। শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে বিবাহ যারা নতুন করতে চাইছে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে এই সময়। যারা বিবাহিত জীবনে আছে, অসুবিধা হতে শুরু করে দিয়েছে, তারা সাবধানে থাকবে। আর যেটা হলো বিজনেসেও কিন্তু একটু অসুবিধা হচ্ছে বা হবে। বিজনেসের ক্ষেত্রে শতবিশা নক্ষত্র, আমার একটাই কথা, নতুন করে কোনো বিজনেস সেট আপ করতে যাবেন না, নতুন করে কোনো পার্টনারশিপ সেট আপ করতে যাবেন না। শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে আপনি যদি একজন পলিটিশিয়ান হন, অথবা ধরুন আপনি একজন পাবলিক ফিগার, তাহলে আপনার ক্ষেত্রে এই সময় বিশেষ সতর্কতা থাকা প্রয়োজন। এই সময় বিজনেসে বড় রিনোভেশনস বা বড় ইনভেস্টমেন্ট করার আগে বিশেষ সতর্কতা থাকা উচিত, এবং বিশেষ পরামর্শ ছাড়া কখনোই এগোনো উচিত না শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে। এবার যে কথাগুলো বলবো, আপনার ক্ষেত্রেও কিন্তু ফ্যামিলি থেকে বাগ বিতণ্ডা, বাধা দেওয়া অথবা কোনো শত্রুতা করার চান্সেস আছে। শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে যতটা এফোর্ট দেওয়া হচ্ছে ততটা আপনি ফল পাচ্ছেন না। আপনার কথা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, কিছু ক্ষেত্রে যে স্ট্রেট ফরওয়ার্ডনেস না রাখলেই আপনার পক্ষে লাভ হবে, সেখানে না রাখাটাই ভালো। আর যেখানে স্ট্রেট ফরওয়ার্ড থেকে আপনার লোকসান হচ্ছে, সেটা আপনার বোঝা উচিত। খান দান পান ইচ্ছে, যেটা যতটা দরকার, যেভাবে দরকার সেভাবে করা উচিত, আদারওয়াইজ সেখান থেকে প্রবলেম হবে। ডেলি রুটিন এবং ডেলি যে খাদ্যাভ্যাস, এটাকে আপনাকে মেনটেন করতে হবে, না মেনটেন করলে আপনার অসুবিধা আছে। আপনার ক্ষেত্রেও শত্রুতা, বাগবিতণ্ডা, ঝগড়া, কথা কাটাকাটি এগুলো থেকে দূরে থাকতে হবে। স্পাউসের সাথেও সেইগুলো দূরে থাকতে পারেন। আপনার স্পাউসের সাথেও কিন্তু যদি অসুবিধা হয় এবং বিবাহিত জীবনটাকে টিকিয়ে রাখতে চান, তাহলে এইগুলো থেকে দূরে থাকাও ভালো। আইনি সমস্যা থেকে দূরে থাকাটাও আপনার উচিত। শেষ পূর্ব ভাদ্রপদ, বেশি কথা বলবো না পূর্ব ভাদ্রপদ সম্পর্কে, জাস্ট আমি কয়েকটা কথা বলার চেষ্টা করব। পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে আপনারা একটি কাজ করবেন,
প্রত্যেক দিন বিষ্ণু সহস্র নাম যদি পড়তে পারেন খুব ভালো, যদি না পারেন প্রত্যেক বৃহস্পতিবার পড়ুন তাহলেও চলবে। সপ্তাহে অন্তত 2 দিন বৃহস্পতি এবং রবিবার করুন, আপনার জন্য খুব ভালো হবে। কোন কোন জায়গা থেকে সাবধান থাকতে বলছি সেগুলো বলে দিচ্ছি, কিন্তু যদি আপনি বিষ্ণু সহস্র নাম করেন এই একটি আপনার রেমেডি দ্বারা আপনার অনেকগুলো প্রবলেম, যে প্রবলেমগুলো আমি বলতে চলেছি সেইগুলো অনেকটা কমে যাবে। প্রবলেমগুলো কি? অনেক সময় আত্মবিশ্বাস আত্ম অহংকারে পরিণত হতে পারে, আত্মবিশ্বাস ওভার কনফিডেন্সে পরিণত হতে পারে, সেলফ প্রফেশনে আপ ডাউনস আসতে পারে, সেইগুলো ঠিক হয়ে যাবে। হেলথের যে আপস অ্যান্ড ডাউনস আসতে পারে সেটাও ঠিক হয়ে যাবে। কিছু কাজ হচ্ছে না, মুখের সামনে এসে খাবার চলে যাচ্ছে, অর্থাৎ কি কাজটা হয়ে যেন হচ্ছে না, কাজটা একদম হয়ে যেত, একটু বাদেই হয়তো হয়ে যেত, একদম সেখানে যাওয়া হলো, কাজটির জন্য ওয়েট করা হলো কিন্তু হলো না। একটি কাজ একাধিকবার চেষ্টা করার পর হয়তো করতে পারা যাচ্ছে। নিজের ভ্যালুজ বা নিজের নীতি অনেক সময় ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে, ঠিক রাখা যাচ্ছে না, এবং নিজের কনফিডেন্সও তার সঙ্গে অসুবিধায় পড়ছে, মানে কনফিডেন্সও ঠিক রাখা যাচ্ছে না। আপনার যে আত্মবিশ্বাসের সঙ্গে যে শক্তি সেটাও কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে, কমতে থাকছে। কেউ যেভাবে আমার কথা অনুযায়ী পূজা পাঠ এবং মন্ত্রোচ্চারণের দ্বারা এগিয়ে চলেছেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিছুটা হলেও বেটার। আদারওয়াইজ তাদের জীবনেও ডিসিশন মেকিংয়ে অসুবিধা হচ্ছে। যারা এন্টারপ্রেনার তাদের ক্ষেত্রেও বিভিন্ন অসুবিধা তারা কম বেশি ফেস করছে। বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আপস অ্যান্ড ডাউনস আসছে। তো এইগুলোকে ঠিক করার জন্য আপনাকে সবচেয়ে বেস্ট একটা রেমেডি বলে দিয়েছি। আমি আমার পার্সোনাল যখন কনসালটেশনস হয় তখন আমি সবাইকে একটা রেমেডি বলি। আপনাদের 3টে নক্ষত্রকে একটা সিম্পল রেমেডি বলছি, তবে আমার মনে হচ্ছে ধনিষ্ঠার ক্ষেত্রে সময়টা কিন্তু একটু হলেও বেটার, আমি যতগুলো নক্ষত্র দেখছি। বাকি 2টি নক্ষত্র অবশ্যই করবেন, সেটি হলো প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার যে কোনো দেবী শক্তি পীঠ আপনার কাছাকাছি হতে পারে, সেটা কালী মন্দির হতে পারে, দুর্গা মন্দির হতে পারে, অথবা যে কোনো দেবী শক্তি মানে আমাদের দুর্গা যে দেবী তার যে কোনো রূপের পীঠ আপনার বা মন্দির আপনার কাছাকাছি যদি থাকে আপনারা অবশ্যই সেই মন্দিরে ভিজিট করুন। সঙ্গে হাতে একটি জবা মালা রাখুন, আর আপনার সাধ্যমতো প্রসাদ এবং দক্ষিণা রাখুন। যদি কিছু না পারেন কিছু বাতাসা তো নিয়ে যেতেই পারেন, তাই না? এইটুকু যদি আপনি করতে পারেন নিয়মিত, আমি আপনাকে বলছি অনেক প্রবলেমস থেকে, অনেক বাধা বিপদ থেকে দেবী আপনাকে সঠিক সময় রক্ষা করবে। আর পার্সোনালাইজ যদি আপনি আপনার চার্ট নিয়ে আমার সাথে আলোচনা করতে চান তাহলে উপরে দেওয়া আছে নাম্বার, আর যারা কলকাতার কাছাকাছি থাকে তারা আমাদের চেম্বারে আসতে পারে, কলকাতা থেকে যারা দূরে থাকে তারাও আসতে পারে, আর যদি না আসতে পারেন তাহলে অনলাইন কনসালটেন্সি কিন্তু অবশ্যই করে নেবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় মা তারা, সবাই খুব ভালো থাকবেন।